এইটা হ্যান্ডেল করবে কি, আবার ম্যান করবে কি? এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি? বাংলাদেশ কি পারবে? উনি মনে করছেন পারবে না, আমি নিজেও মনে করি পারবে না। সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরও ডেঞ্জারাস। এটার মানে হলো দে হ্যাভ সামথিং ইন দেয়ার মাইন্ডস হুইচ দে আর ট্রাইং টু এক্সপ্লোর। যাওয়া যাবে, গেলে কতখানি, কি কি বিপদ আছে, এই জন্য বাজারে ছাড়ছেন। তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে, জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। দেয়ার এ হিডেন এজেন্ডা, যেটা ওপেনলি বলা যাচ্ছে না। কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না, তারা তাদের কাজ করে ফেলবে, এরকম হতে পারে। এইসব সন্দেহের কথা আসলো কেন? এটা তো 5 আগস্ট আসেনি, আমার মনে আসেনি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আমি প্রায় সব জায়গায় বলি, ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন। উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন চিটাগং ইউনিভার্সিটিতে। খুব ভালো মানুষ জানতাম, এখনও জানি, সম্মানও করি। কিন্তু অনেকগুলো ঘটনা মিলে নিজের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, তার থেকে এই কথাটা বলছি। এইটা কোনো এজেন্ডা উনি এরকম করে করেননি। আরও কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন হঠাৎ করে বললেন না যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই। পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে, খুব ভালো মতো হতে পারে। তো উনি এরকম বলে দিচ্ছেন কেন? সেইভাবে পুরো বিষয়টা সম্পর্কে আমরা ডার্কে আছি। এই জন্য আমি কথা বাড়াবো না, যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে। আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। মানে সব দিক ভেবে চিন্তে তিনি লিখেছেন। কিন্তু একটা বিষয় আমি একটু দ্বিমত করি, আমি মনে করছি এটা করা উচিত। উনি বলছেন